ফার্স্ট টাইম মহব্বতের শরবত ট্রাই আসলে করব। ফার্স্ট টাইম 4 5 মরিটা এত টেস্ট হয়েছে, মানে এত 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 স্বাদ। এর আগে আমাদের এখানে টিনের বাসা ছিল, তো টিনের বাসায় এক রুম করে সবার ছিল, তখন ওখানেই থাকা হইতো। নাফিসা খেতে পারেনি, এদিকে মীরের প্লেট শেষ, ওই জন্য নাফিসার প্লেটও মীর খেয়ে নিচ্ছে। আমার খারাপ লাগে যে আম্মু এগুলা দেখে যেতে পারলো না। আম্মু মারা গেছে, তারপরে পরেই কাজ শুরু হয়েছে। আম্মু মেন কথা সুখ দেখে যাইতে পারেনি, আজীবন খালি কষ্টই দেখে গেছে, আর সুখের টাইমেই চলে গেছে। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। তো আজকে আমরা 10টা রোজার পরে অবশেষে বাইরে ইফতার করতে যাচ্ছি। নাফিসা আমাকে প্রত্যেক দিনই বলে, বাট যাওয়া হয় না। আজকে ঠিক করেছি যে আজকে আমরা বাইরে ইফতার করব। আজকে আমরা সাথে আমাদের ছোট ভাই মিরও যাচ্ছে। তো আজকে আমরা বাইরে ইফতার করতে যাচ্ছি, কই যাচ্ছি সবই দেখতে পাবেন। খুবই জোশ যাচ্ছে ভিডিওটা। আর ইফতার শেষেও এক জায়গায় যাব, আর না হলে কালকে যাব। আজকে না যাই, বাট না আজকে যাব না, বাট আগে যাই ইফতার করি। আর মাত্র মেবি 15 মিনিট আছে, তারপরে ইফতার। 15 মিনিটও না, মানে পুরো 6টা বাজে। 6টা বাজে আর 13-14 মিনিট আছে। দুধ দে। বাইরে ইফতার করতে যাব, আর মাত্র 15 মিনিট আছে। এই মহিলার জন্য দেরি হয়ে গেছে। তোর জন্য দেরি হয়েছে। আসলে দেরি হয়েছে, ইউটিউবের ভিডিও এডিট করছিলাম। এখন আপনারাই বলেন, আপনাদের মানে আজকে যেমন আজকের ভিডিওটা এখনো এডিটই হয়নি। মির কোথায় যাচ্ছি বল ইফতারি করতে? জানি না, আমাকে বলা হয়নি, আমার দেখলাটাই যাচ্ছি। দেখলাম চলে আসলি, তুই শুনলিও না কোথায় যাচ্ছি? জানার প্রয়োজনীয় মনে করলি না? তোকে বেচে দিব। মামা যাবা মহিলা কলেজ? আমরা আমাদের বাড়ির বিচ্ছিরি রাস্তা, রাজশাহী শহরের সবথেকে খারাপ রাস্তা মনে হয়। হ্যাঁ, যে এটা বলে সবচেয়ে খারাপ রাস্তা রাজশাহী। সবথেকে আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে আমার বাড়ির সামনের রোডটাই। জীবনে এখন না হলে এই ইয়ার কাজ চলছে ফ্লাইওভারের, তাই ফ্লাইওভার হলে তখন দেখো কেমন লাগে। তলে পড়বো, তলে পড়লে সমস্যা কি? এই জায়গাটাও বেশ সুন্দর, কিন্তু এখন ভাবো ময়লা টয়লা হয়ে আছে। এই জন্য যেমন এই গাছটা কি সুন্দর লাগে জানো? এটা কাঠবাদাম। হ্যাঁ, মীরকে আজকে খাওয়ার লোভ দেখিয়ে বের করেছো। মীর তোকে কি বলে বের করলো রে? ইফতারে ভালো খাওয়ার কথা বলে বের করেছে না? কি বলেছো? ইফতার বলেছে ওকে। জমজমাট ইফতার হবে বলেছে। রাজশাহীর সব সুন্দর রোডগুলোরই এখন অবস্থা খারাপ, কারণ সব কাজ চলছে। এখানে আবার কোন ডেভেলপার বিল্ডিং একটা তুলে দিচ্ছে শিওর। আমাকে একটা গিফট করলেও পারে। হ্যাঁ, যে কাজ নাই রাস্তার ধারে তোমাকে গিফট করে দিবে। এগুলো এখন কোটি কোটি টাকার সম্পদ। দিলে কি হবে? দিলে মেলা কিছু হয়ে যাবে। এই হলো মহিলা কলেজের গেট। এটা পরে করেছে, আর মেন গেট ওইটা। যদিও এখন মেন গেট কোনটা জানি না, বাট এক সময় অনেক আশা হয়তো এদিকে। এখন আর আশা হয় না বিয়ে করার পরে। এই হলো সেই গেট। এর সামনে কত ছবি, কত ভিডিও আছে, অনেক স্মৃতি আছে। তো আমরা চলে এসেছি, আমরা যেখানে যাব আমাদের গন্তব্যে একটু সামনেই। এখানে দাঁড়ান মামা। দাঁড়ান। তো আমরা এসেছি ট্যারফ রেস্টুরেন্টে। অক্ষর ভাই আসসালামু আলাইকুম। কি কি ড্রিঙ্কস আছে? সব। কি কি ফ্লেভার? ফ্লেভার সব এক, কালার আলাদা। ফ্লেভার সব এক। চলো বাইরে, কাজ নাই, ভিতরে চলো। ওকে, চলো। চলো। আর বেশিক্ষণ না ইফতারের। এই হলো ট্যারফ, নতুন ডিজাইন। ইফতারের আর মাত্র মানে কয়েক মিনিট আছে, আগেই সব বলে দিই, কারণ ইফতারের টাইমে ভিডিও আমরি নিতে পারবো না। তো আমাদের 250 টাকার আজকে ইফতার প্ল্যাটার নিয়েছি। এখানে একটা ইফতার প্ল্যাটারই লঞ্চ করেছে। কি কি আছে বলো নাও? এগ ফ্রাইড রাইস আছে, চিকেন মশলা আছে, তারপর সতে ভেজিটেবল, দেন জিলাপি, পেঁয়াজু 2টা, খেজুর 2টা, ছোলা, আর আমাদের সালাদ করি। তো আমি খুবই অপেক্ষায় আছি আজান দেওয়ার। আর এই মহব্বতের শরবতের একটা স্টোরি আছে। আমি প্রথমে এই ট্যারফেরই খেয়েছিলাম, তখন ট্যারফ ছিল না, এনারাই রাস্তার ধারে বিক্রি করতো। আমি ফার্স্ট রিভিউ দিয়েছিলাম, ওখানেই ফার্স্ট খাওয়া। তারপর থেকে আর কি ভাইরাল হয়ে গেছে একদম। আসলে ফার্স্ট টাইম, আমি এর আগে কোটিবার খেয়েছি। ভালো, অনেক, আসলে অনেক মজা। আসলে মজা। আসলে মুড়ি মাখা, ইফতারে মুড়ি মাখা ছাড়া চলে না। মুড়ি মাখানোটা এত জোস লাগছে, মানে খুব সুন্দর একটা ফ্লেভার হয়ে আছে, তাই না? মুড়ি মাখানোটা খেলা অনেক মজা, আসলে মজা। কেমন মির? ঠিক আছে, সারাদিন চিল্লালে এরকমই গলা বসবে। খেতে তো পাচ্ছিস, তাহলেই হবে। এই তো মজা। রাইস আমার শরবত এত ভালো লেগেছে, ওগুলো খেয়ে আমার অর্ধেক বেশি পেট ভরে গেছে। রাইস কেমন লাগছে সেটা বলো। ভালো, আসলে ভালো। চিকেনটা মজা। ব্লগারদের জীবন। মীর এখন মহব্বতের শরবত টেস্ট করছে।
কেমন সেই টেস্ট। আসলে টেস্ট? मीर বলছে সেই টেস্ট। बेटा मन में लड्डू फूटा। সেই সেই কি ভয়ঙ্কর রিয়াকশন। আমি কেন জানি হাত দিয়ে না খাইলে তৃপ্তি পাই না, তাই ভাবলাম হাত দিয়ে আরামে খাই, আর মাংস ছিঁড়েও মজা পাই না। মীরের প্রায় শেষ। মীর কি রে, তুই তো সেই খাওয়া খাচ্ছিস, আমি আস্তে আস্তে খাচ্ছি। আস্তে আস্তে খাচ্ছিস, তাও শেষ হয়ে গেল। এদিকে নাফিসার ফুল প্লেট, আমারও ফুল প্লেট, কিন্তু এত কিছু কেমনে খাবো? মীরের একদম শেষ। নাফিসা খেতে পারেনি, এদিকে মীরের প্লেট শেষ, ওই জন্য নাফিসার প্লেটও মীর খেয়ে নিচ্ছে। সেরা সেরা। আমারটাও লে, আমারও শেষ। তোমার শেষ? এই আমারটা নিয়ে নে, আমারটা নিয়ে নে। খা খা। গুপুস গুপুস করে খাচ্ছে। যেভাবে খাচ্ছিল ও খা। কমে গিয়েছে, একটু আগে এতগুলো নিচ্ছিল, এখন একটু করে নিচ্ছে ক্যামেরা দেখে। চিটার শালা স্টাইল স্টাইল। সবার খাওয়া শেষ, সবার প্লেটের অবস্থা দেখি। মুড়ি মাখানো আর জুস পরে খাবো। তো প্লেটের অবস্থা এই হলো, ভেজিটেবল বাদে সবই খেয়েছি আমি, ওটা আমি খাইতে পারি না, ভালো লাগে না। আমার আগে কেন? এও সেম। নাফিসা বুট আর ভেজিটেবল বাদে সব খেয়েছে। বুট খাওনি কেন? বুট খাচ্ছি। আমার এটা এত টেস্ট হয়েছে, মানে এত 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 স্বাদ যে কি বলবো। পাগলা হয়ে যাবে নাকি? আমারও ভালো লেগেছে আসলে মুড়িটা। একটু রাখো। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। টেরোফের লঞ্চ করা নতুন ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, যেটার প্রাইস হচ্ছে অনলি 60 টাকা। এবার তুমি খেয়ে রিভিউ দাও। হ্যাঁ হ্যাঁ, মজা। হ্যাঁ মজা আসলেই দেখতেও সুন্দর, পিঙ্ক কালার তো। আসলে মজা। আচ্ছা, সবগুলো কি একই টেস্ট? হ্যাঁ 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 হ্যাঁ, একই ফ্লেভার, কালার আলাদা শুনেছি। একই, দেখি আমি একটু টেস্ট করি। না আলাদা। আলাদা? আলাদা আলাদা? হ্যাঁ। দেখি পিঙ্কটা খেয়ে দেখি। একটু প্লিজ বলবেন কিরকম স্বাদ? এটা মজা। আসলে মজা। এত কিছু ট্রাই করলাম, আমার কাছে মহব্বতের শরবতই বেস্ট লাগলো। কিন্তু আমাদের না, আমার কাছে এটা লেগেছে টেস্ট, সেই টেস্ট। যে যাই বলুক ভাই, আমার কাছে এটা বেস্ট লেগেছে, মুড়ি মাখা। তো আমাদের ইফতার করা শেষ, এখন আমরা বাসায় যাব, দেন আবার বের হব একটা কাজে। সেটা হলো যে ফার্নিচার বানাতে দিতে, মানে খাট, আমাদের খাট। নতুন বেড আর রুমে একটু ইন্টেরিয়র করব, যেগুলোর জন্য বের হতে হবে। তো কখন বের হব জানি না, রাতে হয়তো বের হওয়া হবে না, কালকে বের হব। One eternity later. এখন বাজে রাত পুরো 1টা, বাসায় ঢুকছি, কিন্তু খুবই ক্ষেপে আছে, ঢুকালিবে কিনা জানি না। তো এই ভিডিও কখন শেষ করব জানি না, দেখতে থাকেন। হয়তো সেহরি বা কালকে শেষ করব হয়তো এই ভিডিও। এখন দেখা যাক বাসায় ঢুকতে দেয় কিনা। জ্যাক আলহামদুলিল্লাহ আসছে। এমন খেপে গেছে আজকে, বাপরে বাপ, মানে প্রতিদিন দেরি করার কারণে। যদিও আমার কাজই শেষ হয়েছে 12টার পর পর। আমি তো ভাবলাম আজকে আসবাই না। তা আমার কাজই শেষ হয়েছে 12:30টায়, আমি কি করব বলো? একটা ভাঙ বলে তোর ক্যামেরা। কয়টা বাজে? কয়টা বাজে? এখন বাজে 1টা। ক্যামেরায় মেললা? ঠিক আছে, থাম, তোর দেখছি। লাগাস না, লাগাস না। কান ধরে উঠবাস কর। কান ধরে বস করো, পাগল হয়ে 10 বার না, কান ধরে বস। লাগালাম দরজা। যেগুলো কলাই দিচ্ছি 10টা। দরজা লাগাই। আমি একটু গাড়িটা কিনবো। তাহলে কান ধরে আগে উঠবাস করতে হবে। না আমি করবো না। আজকে তাহলে আমি কান ধরছি, না sorry। না, কালকে থেকে 10টার মধ্যে ঢুকবো। 10 বার উঠবাস কর, তাহলে তোর মনে থাকবে। ফুল 3 4 5 5বার করেছি, ঢোকার পরে 5টা। না 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 না। সরি বল। আমার বাড়ি আমি যখন ইচ্ছে ঢুকবো, 1টা 2টা 5টা 6টা। গেট লাগাস ঠিক আছে? লাগাবো না, তোর বাড়ি তুই লাগা। কাট। যাই
যা এবার যা, এবার পালা। একটা বেয়াদব যে মানে গেট খুললেই পালানোর ধান্দা, সারাদিন বাড়ি থাকতে ভালোই লাগে না। আমার রাতের সাথে 11টা থেকে 12টার মধ্যে 3-4 বার পালিয়েছিল। আজকে চরণী হয়েছে, চরণী কই দেখি টাকা, টাকা অগি 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 আসলে তাকিয়েছে। কিরে তুই কয়বার পালিয়েছিস আজকে? বাপরে চোখ কি ভয়ঙ্কর লাগছে দেখতে। আর কয়েকটা কথা শেয়ার করি। আর বলেছিলাম না যে ইফতার পরে কি করব, সেটা হলো যে আমরা ঘরটা মানে একটু ইন্টেরিয়র করার প্ল্যান আছে, তো ওইটার জন্যই যাওয়ার কথা ছিল। বাট আজকে আমি জানতাম যাওয়া হবে না, যে কারণে বলেছিলাম, হবে কিনা জানি না। তোমাকে ইনসাল্ট করার কিছু নাই, সবকিছু গুছানোই আছে আমাদের বাসায়, কিছু এলোমেলো না কি। ফার্নিচার না, আমরা এখানে একটা ওয়াল আলমারি করার প্ল্যান করছি। নাফিসার অনেক, এখানে একটা ভ্যানিটি ওর খুবই স্বপ্ন, এই জন্য ওই ইন্টেরিয়র করার জন্য এক জায়গায় যাইতাম, যে এস্টিমেট নিতাম একটা ছোট্ট রুম, তো ওই জন্য একটা বেডও চেঞ্জ করার প্ল্যান আছে। তো এটাই মেবি কালকে আমরা যাবো, দেন ঠিক করবো আর কি যে কীরকম হবে। যদিও আমরা একটা মনের মধ্যে ডিজাইন ঠিক করে রেখেছি, যদি আমরা আমাদের ইচ্ছাটা পূরণ করতে পারি তাহলে আশা করছি আমাদের রুমটা হেভি সুন্দর লাগবে। তো এখানে একটা ভ্যানিটি হবে আর এখানে ওয়াল আলমারি। যদিও প্ল্যান ছিল যে পুরো রুমই ইন্টেরিয়র করবো, বাট অত টাকা নাই। আর এই জায়গায় হয়তো একটা সোফা বসবে, এগুলো সবই হটে যাবে। ড্রেসিং টেবিল, যদিও এই ড্রেসিং টেবিলটাতে অনেক স্মৃতি আছে, এটা হয়তো রেখে দিব, বাট কোথায় রাখবো জানি না, যেহেতু আমাদের জায়গা নাই। এটা আমার আম্মু কিনেছিল, মানে আমার একদম ছোট্টবেলায়ও এটার ওপরে বসে একটা পিক ছিল, মানে একদম বলা যায় আব্বুদের বিয়ের সময়ের। এটা মেবি অনেক পুরনো, 20 বছর হবে, তাও 20 বছরের বেশি অনেক। আর আমাদের বাসার প্রত্যেকটা জিনিসই আর কি আম্মুরই ইয়া করা, যেমন এটা আম্মু শখ করে কিনেছিল, তারপরে ওইটা আম্মুর না, ওটা আম্মু কিনেছিল তো, হ্যাঁ। তারপরে এটা তো আছে, তারপরে এই বেডটাও আম্মু খুব শখ করে বানিয়েছিল, একদম কিস্তি তুলে অনেক কষ্টে বানিয়েছিল। ওই রুমে যেগুলো আছে ওগুলো আম্মু অনেক কিস্তি তুলে অনেক কষ্টে বানিয়েছে। যাই হোক, অনেক কষ্ট করেছে জীবনে, বাট সুখের টাইমেই নাই, এটাই কষ্ট। সবই ঠিক আছে অগি, কিন্তু তুমি ঘুমাচ্ছ না কেন? রাত 1:30 বাজে। আর আরেকটা জিনিস শেয়ার করি, যে ফার্নিচার এগুলো তো অনেক কষ্টে করা হয়েছে। আর আমরা যে বাড়িটাতে আছি এখন, এই বাড়িটা নিউ করা হয়েছে, কতদিন হবে নাফিসা? 1 বছর না? 1 বছর 2 মাস, হ্যাঁ 1 বছর 3 মাস। এর আগে আমাদের এখানে টিনের বাসা ছিল, তো টিনের বাসায় এক রুম করে সবার ছিল, তখন ওখানেই থাকা হইতো। আর এই বাসাটা হওয়ার পিছে অনেক কষ্ট আছে, অনেক স্টোরি আছে, যেটা আমি তো আপনারা, যাই হোক, নতুন নতুন আমার ভিডিও দেখছেন, যারা ইউটিউবে দেখছেন তারা তো জানেন না। তো হালকা করে বলি, আমার আম্মুর অনেক স্বপ্ন ছিল যে এখানে একটা এরকম বাড়ি হবে, বাট আম্মু বেঁচে থাকতে সেই জিনিসটা হয়নি। যাই হোক, তো আমি যেগুলো ইনকাম করতাম ফেসবুকে, যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই হতো ইনকাম, তো ওগুলো সব আম্মু জমা করে রেখেছিল। দেন 10 লাখ টাকার মতো জমিয়ে রেখেছিল ব্যাংকে, এক জায়গায় রেখে দিয়েছিল। তো আম্মু যেদিন মারা যায় সেদিনও আমাকে বলেছিল যে আমার ওখানে 10 লাখ টাকা রাখা আছে, তোমার যেগুলো টাকা জমানো। আর আম্মুরও কিছু ছিল সেভিংস, সব মিলে 10 লাখ ছিল। তো ওই টাকা দিয়েই, ওই টাকা আর আমি এদিকে 5-7 লাখ টাকা অ্যাড করে এই বাসাটা করা হয়েছে। যদিও এখানে 17 লাখ টাকা, বাট 4 ভাই আব্বুরা, যেহেতু 4 ভাই মিলে প্রায় 70 লাখের মতো লেগেছে মেবি 3 তলা করতে। যদিও এখনো ফুলফিল কমপ্লিট না, ওই পাশের ইউনিট যেমন কমপ্লিট না, তারপর সিঁড়িঘর হয়নি। তো যাই হোক, এই হলো বাসার করাটার স্টোরি। বাট আমার খারাপ লাগে যে আম্মু এগুলা দেখে যেতে পারলো না, আম্মু মারা গেছে, তারপরের পরেই কাজ শুরু হয়েছে। তো এইটাই আসলে আল্লাহ তাআলা হয়তো এভাবেই লিখে রেখেছিল, যে মানে আম্মু এত চাইতো বাট হয়তো না, যখনই মারা গেছে তখনই আর কি হয়েছে এগুলো সব। আম্মু মেন কথা সুখ দেখে যাইতে পারেনি, আজীবন খালি কষ্টই দেখে গেছে, আর সুখের টাইমেই চলে গেছে। সুখ মেবি আম্মুর কপালে 1 বছর মাত্র সহ্য হয়েছিল, মানে যখন থেকে আমি ইনকাম করা শুরু করেছিলাম, আমার ইনকাম 1 বছরের মতো খাইতে পেরেছে, তারপরেই। 1 hour later. এখন মেবি রাত 3টা বাজে। আজকে একটু আগে সাহারি করে ঘুমায় যাব, কারণ মানে গতদিন মুভি দেখতে দেখতে ঘুমাইনি, সকাল 9টায় ঘুমিয়েছিলাম, তাই আজকে আগে ঘুমাবো। খেয়ে দিয়ে এখন ঘুমায় যাব, দেন সকালে ভিডিও শেষ করব, বা কালকেও একটু রাখবো, হয়তো জানি না কি হবে, কালকে হোক দেখা যাবে। হাত ধুতে যেয়ে দেখছি অগি সেই স্টাইলে ঘুমাচ্ছে। ওই কিন্তু একদম মানুষের মতো ঘুমায়, খুবই কিউট করে, দেখেন জাস্ট কি সুন্দর করে ঘুমাচ্ছে, দেখে হাসি লাগলো। The next day. এই এত চিল্লাই। তো আজকের ভিডিওটা শেষ করি, কারণ আজকে একটু আমি রাজশাহীর বাইরে যাচ্ছি, এই ভিডিও আর কন্টিনিউ করতে পারবো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ছিল আজকের ডেইলি ব্লগ, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর মির যে খাওয়া খালো ইফতারে কালকে, ওফ। আমার অবস্থা শেষ। আর যাই হোক, কালকে কোনো মুভি দেখিনি, ঘুমাতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। যাই হোক, এই ভিডিও এখানে শেষ করছি। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলটা মানে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন, পুরাতন হয়ে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলেও সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ, বিদায়।